النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم. قال النبي صلى الله عليه وسلم في حديث آخر: أنا لم أبعث لعانا بل بعثت رحمة للعالمين. قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا ধন্য গো আমিনা বিবি, ধন্য তোমার জিন্দগি, ধন্য গো আমিনা বিবি, ধন্য তোমার জিন্দগি। তোমার উসিলায় পেয়েছি আমরা মুদের দয়াল নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আজীবন খুদিয়া শান্তি না পাইলাম এই দরাতে, আজীবন খুদিয়া শান্তি না পাইলাম এই দরাতে। পাগল মনে বলছে আমার শান্তি নবীজির কুলেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھ مومن ہاں مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله সবাই বলেন يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الآخر উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আইজাম অর্দানশীল আমার সম্মানিত মা এবং বোনেরা আমরা শুরুতে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই আল্লাহকে ধন্যবাদ জানাই যেহেতু আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমাবারে তার পর মসজিদে সবার আগে আসার তৌফিক আমাদেরকে দান করেছেন সেজন্য সবাই জোরে সুরে একটিবার বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করলাম আলহামদুলিল্লাহ বললাম নবীজি বলেছেন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ার সাথে সাথে তার আমল নামায় ৭০,০০০ নেকি লিখে দেন শুরু বলুন সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস নবীজি বলেছেন কেউ যদি একবার আলহামদুলিল্লাহ আর একবার সুবহানাল্লাহ দুইটা ওয়ার্ড প্রনাউন্স করতে পারে তাহলে সামলা আনে বাইনাস সামাই ওয়াল আরদ আল্লাহ পাক আসমান জমিনের খালি জায়গা তার জন্য নেকি দিয়া ভরে দেন শুরু বলুন সুবহানাল্লাহ বুখারী শরীফের শেষ হাদিস নবীজি বলেছেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফীফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান বুখারী শরীফের শেষ হাদিস নবীজি বলেছেন দুইটা শব্দ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় জিহ্বার মধ্যে খুব হালকা কিন্তু মিজানের পাল্লাকে ভারী করে দিবে দুইটা শব্দ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় জিহ্বার মধ্যে যদি আমরা উচ্চারণ করি তাহলে হালকা লাগে কিন্তু এই হালকা দুইটা শব্দ কাল কিয়ামতের দিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে এই দুইটা শব্দ কোনটা আমার নবীজি বলেছেন এই দুইটা শব্দ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুইটা শব্দ বুখারী শরীফের শেষ হাদিস এটা পড়লে কি আমাদের কষ্ট লাগে খুব হালকা নবীজি বলেছেন জিহ্বার মধ্যে খুব হালকা কিন্তু এই হালকা দুইটা শব্দ কাল কিয়ামতের দিন মিজানের পাল্লাকে ভারী করবে সুবহানাল্লাহ এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুব দামি দুইটা শব্দ আমরা আল্লাহর প্রশংসা করলাম ওই আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর প্রশংসা করলাম যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছে ওই আল্লাহর প্রশংসা করলাম যিনি আমাদেরকে খাওয়ান ওই আল্লাহর প্রশংসা করলাম যিনি আমাদেরকে আমাদের তৃষ্ণা লাগলে পান করান শুরু বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলো কে তোমার আল্লাহ তার পরিচয় দাও ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর বললেন সূরা শুআরার মধ্যে এই আয়াতগুলি আছে তিনি বলেছেন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমারে মুসলমান বানায়াছে আমাকে হেদায়েত দিয়েছেন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন আমার আল্লাহ যিনি
আপনি আমাকে খাওয়ান, আমাকে পান করান। শুধু তাই নয়, তিনি আরো বলেন ওয়াইদা মারিদতু ইয়াশফিন, আমার আল্লাহ যখন আমি অসুস্থ হয়ে যাই, আমার আল্লাহ আমাকে সুস্থ করে। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, আমার আল্লাহ যিনি মারেন, যিনি বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালাম তার আল্লাহর পরিচয় দিয়েছেন, যিনি খাওয়ান, যিনি পান করান, যিনি সুস্থ করেন, যিনি মারেন, যিনি বাঁচান। বলুন, আল্লাহ তারা আমাকে আপনাকে কেউ কি মারতে পারবে? কেউ মারতে পারবে না। আল্লাহ যাকে বাঁচাতে চান কেউ তাকে মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারতে চান কেউ তাকে বাঁচানো সম্ভব হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফালায় দিল, মনে করতেছে ইব্রাহিমকে মেরে ফেলতেছে, আগুন জ্বালিয়ে ফেলবে। কিন্তু আমার আল্লাহ আগুনকে কি বলেছিলেন? আগুনকে বলেছিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার খলিলের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। দেখা গেল নমরুদের বানানো আগুন ফুলের বাগান হয়ে গেছে, ফুলের বিছানা। আমি বলতে চাই, আল্লাহ যাকে বাঁচাতে চান দুনিয়ার কেউ তাকে মারতে পারবে না। আল্লাহ যার ইজ্জত বাড়াতে চান, যার সম্মান বাড়াতে চান, তাকে কেউ অসম্মান করতে পারবে না। এই বিশ্বাস, এই আকীদা রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মসজিদে এনেছেন, আর মসজিদ পন্থী যারা, মাদ্রাসামুখী যারা, যারা আল্লাহওয়ালা, আল্লাহ পাক তাদের সম্মানই বাড়ায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কেন করব না আমরা? যেহেতু তিনি আমাদেরকে নবী দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য নিয়ামত তিনি দান করেছেন, কোটি কোটি নিয়ামত। এই নিয়ামত যদি আমরা কাউন্ট করতে চাই, গণনা করতে চাই, জীবন ফুরিয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকার করে যাবে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামত গণে শেষ করা যাবে না। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? সবচেয়ে বড় নিয়ামত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ নবীর শানে একটা আয়াত পড়েছি পবিত্র কালামে মাজিদ থেকে। মূলত এই আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা বলতে চাই। এই যে মাসটা, এই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল মাস, এটা তো আপনারা জানেন। আজকে রবিউল আউয়াল মাসের 1 তারিখ। রবিউল আউয়াল মাস আসলে আশিকে রাসূল যারা, নবীর প্রেমিক যারা, তাদের মনে হয়ে যায় নবীজির মিলাদের কথা। জোরে বলুন কথা ঠিক কিনা? নবীজির জন্মের কথা। এটা রবিউল আউয়াল মাস। আর নবীজির শানে আমার আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, 107 নম্বর আয়াতে তিনি বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি গুনাহগার এই আয়াতটা পড়েছি, নবীজি যে কেমন রহমত, এ সম্পর্কে দু একটা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, বন্ধু তোমাকে বিশ্ববাসীর রহমত হিসেবে পাঠিয়েছি। I have sent you as the mercy of the whole universe. সারা বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। রাহমাতাল লিল আলামিন, নবীর নাম দিয়েছেন রাহমাতাল লিল আলামিন, আর আল্লাহ নিজের নাম রেখেছেন রব্বুল আলামিন। আমরা কোরআন পড়লেই শুরুতে দেখতে পাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, মানে সমস্ত জাহানের রব। আর বন্ধুকে নাম দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আলামিন হচ্ছে আলম শব্দের প্লুরাল নাম্বার, বহুবচন। মানে জগৎ বলতে যত জগৎ বোঝা যায়, সমস্ত জগতের রহমত হচ্ছেন নবীজি, আর সমস্ত জগতের রব হচ্ছেন আমার আল্লাহর, আমার আপনার সবার খালিক ও মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীজির পজিশন রেখেছেন সমগ্র বিশ্বে, আমার আল্লাহ পাকের পজিশন সমগ্র বিশ্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, নবীজি রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার বুকে এসেছেন তিনি রহমত হিসাবে। একবার
আবু জেহেল খানায় কাবায় দাঁড়াইয়া দোয়া করে। কি দোয়া করে? এই দোয়াটা সূরা আনফালের মধ্যে আছে। দোয়া করেছে আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। আবু জেহেল যে দোয়া করলো, এই দোয়া আল্লাহ কোরআনের মধ্যে কিভাবে তুলেছেন? আবু জেহেল দোয়া করেছে, আল্লাহ যদি কোরআন সত্য হয়ে থাকে, যদি আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ যদি সত্যই নবী হয়ে থাকে, তাহলে আমাদেরকে আকাশ থেকে পাথর নাজিল করে ধ্বংস করে দাও। আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করে আমাদেরকে ধ্বংস করে দাও, আমাদেরকে কঠিন শাস্তি দাও। এই দোয়া করেছে আবু জেহেল। কে দোয়া করছে? আবু জেহেল। এই দোয়াটা শুনলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দোয়া শুনলেন, কিন্তু আবু জেহেলের এই দোয়া তো আল্লাহ কবুল করলেন না, আল্লাহ অ্যাকসেপ্ট করলেন না, রিসিভ করলেন না। হযরত ওমর দৌড় দিয়ে যায় নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আবু জেহেল খানায় কাবায় দাঁড়ায় দোয়া করে, কোরআন যদি সত্য হয়, আপনি নবী যদি সত্য হয়ে থাকেন, আল্লাহ যেন পাথর নাজিল করে ধ্বংস করে দেন। কিন্তু আল্লাহ তো এই দোয়া কবুল করলেন না, কারণটা কি আমি জানতে চাই। হযরত ওমর এই প্রশ্ন করার সাথে সাথে আমার আল্লাহ ওহী পাঠায় দিলেন, জবাব দিয়ে দিলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। সাথে সাথে ওহী নাজিল হলো। আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, আমি তো শাস্তি দিতে পারি না, পাথর নাজিল করে কঠিন শাস্তি তাদেরকে দিতে পারি না, কারণ যেই দুনিয়ায় আমার নবী যে রহমত হিসাবে আছে, ওই দুনিয়ায় আমি গজব নাজিল করতে পারি না। নবীজি রহমত, এই জায়গায় আমি আকাশ থেকে পাথর নাজিল করে শাস্তি দেব, এটা হতেই পারে না। আয়াতগুলি আপনারা সূরা আনফালে পাবেন। আমি বলতে চাই, নবীজির রহমত কেমন রহমত? নবীজিদের রহমত, নবীজিদের মাতৃ বিশ্বের মানুষ নবী চিনতে ভুল করেছে, কিন্তু 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ তারা সবাই দয়াল নবীকে ঠিক মতো চিনেছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি জন্মের আগে, কিছুদিন আগে, দয়াল নবীজির মা, বলুন তো নবীর মায়ের নামটা কি? মা আমিনা। মা আমিনা বলেন আমার সন্তান জন্মের কিছুদিন আগে আমি এক জঙ্গলার দিকে গেলাম, পানি আনার জন্য গেলাম, পানি আনতেছি, হঠাৎ করে আমার সামনে একটা বাঘ পড়ে গেল। কি পড়লো? বাঘ, টাইগার। বাঘ দেখলে কি হবে আমাদের? বাঘ কি আমাদেরকে সালাম দিবে, না আমাদেরকে কামড় দিতে মন চাইবে, আমাদেরকে খাইতে চাইবে? বাঘ দেখে আমি না ভয় পেয়ে গেলেন, তার শরীরের মধ্যে ভাইব্রেশন শুরু হয়ে গেল, চিন্তায় পড়ে গেলেন, হায় হায় এই বাঘ তো আমাকে ছাড়বে না। সাথে সাথে তিনি আমার আল্লাহর দরবারে মোবাইল ফোন লাগাইয়া দিলেন। মোবাইল ফোন মানে মনের ফোন লাগাইয়া দোয়া করলেন, আল্লাহ এই বাঘের হাত থেকে আমারে বাঁচাও। আর বাঘ ডাক দিয়ে বলে, আল্লাহ আমার জবানটা খুলিয়া দাও। মা আমিনা বলে, বাঘের হাত থেকে আমারে বাঁচাও। বাঘ ডাক দিয়া বলে, আমার জবান খুলে দাও। আমার আল্লাহ বাঘের জবান খুলে দিতে পারেন কি পারেন না? বাঘের জবান খুলে দিলেন। বাঘ ডাক দিয়ে বলে, আমিনা আমি বুঝেছি আমাকে দেখে তুমি ভয় পেয়ে গেছো, চিন্তা করতেছো। আমিনা আমি তো তোমাকে খাবার জন্য আসি নাই, আমি দুইটা উদ্দেশ্য লইয়া তোমার সামনে হাজির হয়েছি। কয়টা উদ্দেশ্য? দুইটা। প্রথম উদ্দেশ্য হলো তোমাকে গুড নিউজ জানাবো, দ্বিতীয় উদ্দেশ্য হলো তোমার কদমের মধ্যে চুম্বন দিয়া জীবনটাকে ধন্য করব। গুড নিউজ হলো, ওগো আমিনা তোমার জীবন তো ধন্য, কিছুদিন পরেই তুমি রাহমাতাল লিল আলামিনের মা হয়ে যাচ্ছ। মা আমিনা বলে, খোদার কসম করে বলি এই বাঘ আমাকে খাবে তো দূরের কথা, আমার সামনে এসে আমার দুইটা কদমের মধ্যে চুম্বন দিয়া বিদায় হয়ে গেল। আমি বলতে চাই ওই নবীকে চেনা দরকার আছে, নবীজির সাথে মহব্বত রাখা দরকার আছে কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়,
মা আমিনা বলেন, এই ধরনের কথাগুলি যদি আপনারা পেতে চান কাসাসুল আম্বিয়া পড়ুন, এই ধরনের কথা পেতে হলে কোরআন পড়ুন, হাদিস পড়ুন, এই ধরনের কথা পেতে হলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর খাসাইসুল কুবরা পড়ুন। না পড়লে এইগুলি জানা যাবে না, আগে পড়তে হবে তারপরে জানা যাবে। যদি বলুন কথা ঠিক কিনা? মা আমিনা ডাক দিয়ে বলেন যে এই রাতে আমার সন্তান দুনিয়ায় আসবে, ওই রাতে কোন আলোর ব্যবস্থা নাই, ঘর অন্ধকার, অন্ধকার ঘরের মধ্যে আমি বসে আছি। হঠাৎ করে দেখলাম এক সুন্দর যুবক আমার ঘরে হাজির হয়ে গেছে। এক যুবক, ইয়াং ম্যান, নুরানি চেহারা, ঘর উজ্জ্বল হয়ে গেছে। আমি চিনলাম না এই যুবকটার পরিচয় কি। যুবক ডাক দিয়ে বলে, আমি না, আমারে তুমি চিনবা না, আমি দুইটা উদ্দেশ্য লিয়া তোমার দরবারে হাজির। প্রথম উদ্দেশ্য হলো তোমাকে সুসংবাদ জানাবো, দ্বিতীয় উদ্দেশ্য হলো তোমাকে বেহেশতি শরাব পান করায় জীবন ধন্য করবো। আমি না, তুমি চিনোনি আমি কে? আমি দুনিয়ার সাধারণ কোন মানুষ নই, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন। মা আমিনার ঘরে জিবরাইল আসছে কিনা? জিবরাইল আমিন দুইটা উদ্দেশ্য নিয়ে আসছে। ভয়, তোমাকে সুসংবাদ জানাবো আর তোমাকে বেহেশতি শরবত পান করায় আমার জীবন ধন্য করবো। জিবরাইল আমিন শরাব পান করায় চলে গেলেন। কিছুক্ষণ পরে দেখা গেল আরো তিনজন মহিলা, বলুন সুবহানাল্লাহ, আরো তিনজন মহিলা অন্ধকার ঘর। 3 women came in the house of আমিনা। আমিনার ঘরে তিনজন মহিলা আসলো। মা আমিনা তাদেরকেও চিনলেন না। ওরা কারা? সুন্দর, এত সুন্দর রূপসী তরুণী তিনজন হাজি। একজন একজন করে তাদের পরিচয় নিতেছেন। প্রথম মহিলাকে বললেন, ওগো মা, ও মহিলা, কি তোমার পরিচয়? মহিলা ডাক দে, আমিনা, আমারে বুঝি তুমি চিনো না গো আমিনা, আমারে বুঝি তুমি চিনো না, আমি ছাড়া তোমাদের অস্তিত্বই নাই, আমি হচ্ছি তোমাদের সকলের মা হাওয়া আলাইহিস সালাম। দ্বিতীয় মহিলাকে বললেন, মহিলা, তোমার পরিচয় কি? ওই মহিলা ডাক দে, আমারে বুঝি তুমি চিনো না, আমি হচ্ছি ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। আরেকজন মহিলাকে বলে, ও মহিলা, কে তুমি? ওই মহিলা ডাক দে, আমারে বুঝি তুমি চিনো না, আমি হচ্ছি ফেরাউনের স্ত্রী আসিয়া। তিনজন মহিলা, এত দামি তিনজন মহিলা, নবীজি যেই রাতে এই পৃথিবীর বুকে আসবেন, বেহেশত থেকে ওই তিনজন মহিলাকে বেহেশতি পোশাক পরাইয়া মা আমিনার ঘরে পাঠায় দিলেন আমার আল্লাহ। বললেন, বন্ধু আসবে, মা আমিনার খেদমতে তোমরা লেগে যাও। আমরা এমন নবী পেয়েছি, যেই নবীর মায়ের খেদমত করার জন্য দুনিয়ার সাধারণ কোন মহিলা না, বেহেশত থেকে মহিলা পাঠায় আমার আল্লাহ তার মায়ের খেদমতের জন্য পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, শুধু তাই নয়, মা আমিনা বলে, আমার সন্তান যেই মাত্র দুনিয়ার বুকে হাজির হয়ে গেল, আমার সন্তান যেই মাত্র হাজির হলো, সাথে সাথে আমার অন্ধকার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আগে ছিল অন্ধকার, সন্তান আসার সাথে সাথে আমি এই অন্ধকার ঘর মক্কায় বসে ইরাক শাম দেশ পর্যন্ত আমি দেখতে পেয়েছি। এটা তো অসম্ভব কিছু না, এগুলো নবীজির মুজিজা। আর মুজিজা ছাড়া কোন নবী হতে পারে না। জোরে বলুন কথা ঠিক কিনা? একজন নবী হওয়ার জন্য মিনিমাম 3টা শর্ত থাকতেই হবে, কম্পালসারি। একজন নবীর জন্য কয়টা শর্ত? 3টা। ফার্স্ট হচ্ছে তার চরিত্র থাকতে হবে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্দা খারাপ, সে কি কোনোদিন নবী হতে পারবে? তার প্রথম শর্ত তার চরিত্র থাকবে খুলুকুন আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত, তার উপরে ওহী আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহী ছাড়া কি নবী হওয়া যাবে? মুসাইলামা কাযযাব নবীজির পরে সে দাবি করে সে নাকি নবী। মুসাইলামা কাযযাব, তার উম্মতেরা বলে, আপনি যে নবী, আপনার কাছে ওহী টহি আছে? আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের কাছে তো ওহী আছে। আরে আছে না, মানে আমার কাছেও জিবরাইল আছে, সূরা নিয়ে আছে। তো একটা সূরা বলেন তো। আসলে তো জিবরাইল তার কাছে আসে না, সে নিজে নবী বনে গেছে। সে বলে, আমার কাছে একটা সূরা আসছে, তোমাদেরকে শোনাই। এই সূরা হলো ইন্না আতাইনাকাল কাউসার। এইটাকে নকল করে সে বলছে, আমার কাছে সূরা আসছে ইন্না আতাইনাকাল আতাক। বলুন নাউযুবিল্লাহ।
আমার আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধুগো তোমাকে কাউসার দিলাম। আর এই বন্দা কি বানাইছে? ইন্না আতাইনাকাল আতাক, তোমাকে একটা হুকুম পেশা দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াযাক, আমরা পড়ছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো কুরবানি করো। আর সে বানাইছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়াযাক, নামাজ পড়ো আর জোরে একটা পিক মারো। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে একটা চিৎকার মারো। ইন্না সানিআকা হুয়াল আবলাগ, নিশ্চয়ই আপনার দুশমনেরা কালো রঙে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খুদা ইন্না আতাইনাকাল কাউসার, খুদার এর সাথে কি মিলাইছে? আমি বলতে চাই নবী হতে হলে তার কাছে জিবরাইল আসতে হবে, ওহী আসতে হবে। এই হচ্ছে দ্বিতীয় শর্ত। 3 নাম্বার শর্ত হচ্ছে নবী হতে হলে তার মাঝে মুজিজা থাকতে হবে। মুজিজা এই জিনিসটা মানুষকে অবাক করে, আশ্চর্য করে, আশ্চর্যজনক জিনিস। নবীজি এইগুলো হচ্ছে মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে আসলেন রহমত হিসাবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের রহমত হচ্ছেন নবীজি। কেমন রহমত, কেমন দয়াবান, কেমন আদর্শবান দয়াল নবীজি। তিনি কাউকে কষ্ট দিতেন না, কাউকে দুঃখ দিতেন না। তার চরিত্রের মধ্যে কোনো স্পট নাই, কোনো কলঙ্কের দাগ নাই। আমার আল্লাহ তার চরিত্রের বয়ান করেছেন। কি করেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য আমার বন্ধুর জীবনে উত্তম চরিত্র দিয়েছি। যদি ভালো হতে চাও, ভালো চরিত্রবান যদি হতে চাও, আমার বন্ধুকে ফলো করো। এখন আমাদের দায়িত্ব হলো যে এই কাজটা আমরা করব, নবীজিকে মডেল হিসাবে মনে করব। এই কাজটা আমরা করতে যাব, দেখবো দয়াল নবীজির চরিত্রে ওই কাজটা আছে কিনা। শুরু বলুন কথা ঠিক কিনা? নবীজি হচ্ছেন আমাদের মিরর। নবীজি কি? আমাদের আয়না। আয়নার মধ্যে চেহারা দেখলে চেহারার মধ্যে কোথায় কোন দাগ আছে ধরা পড়ে কিনা। নবীজি আমাদের মিরর, আমাদের আয়না। আমাদের চরিত্রের কোথায় সমস্যা আছে, এই সমস্যাগুলি যদি আমরা দূর করতে চাই, দয়াল নবীজিকে আমাদের সামনে উপস্থাপন করতে হবে। নবীজি যা করেছেন তা করতে হবে, নবীজি যা নিষেধ করেছেন তা কোনোদিন করা যাবে না। শুধু বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন রহমত দেখুন। দয়াল নবীজি, দয়াল নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবীদের সাথে কথাবার্তা বলতেছেন। হঠাৎ করে ইহুদি আসলো। ইহুদি বুঝেন তো, ইহুদি আসলো। ইহুদি নবীজির কাছে কিছু টাকা পাওনা ছিল, সে কিছু টাকা পাইতো। নবীজি সাহাবীদের সাথে কথা বলতেন। ইহুদি আমার দয়াল নবীজির শান বুঝলো না, মান বুঝলো না। সবার সামনে গিয়া বলল, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, আমার কিছু টাকা পাওনা ছিল, আমার পাওনা টাকা দিয়ে দাও। আমার নবীজি কত ভদ্র ভাষায় বললেন, ভাই তোমার টাকা পাওনা কথা তো সত্য, কিন্তু যেই তারিখে দেবার কথা ছিল ওই তারিখ তো এখনো আসে নাই। তোমাকে যে বলছিলাম এই মাসের এত তারিখে দিব, এই তারিখটা তো এখনো আসে নাই, আপনি তো সময়ের আগে চলে আসছে। ইহুদি চোখ লাল করে বলে, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, যদি তুমি এই মুহূর্তে আমার পাওনা টাকা না দাও তাহলে মসজিদ থেকে তোমাকে বের হতে দেব না। আমার নবীজির ব্যাপারে এত বড় বেয়াদবিপূর্ণ কথা বললো। নবীজি নরম দিনের মানুষ, লিনতালাহুম, নবীজি নরম দিলের, নবীজি সহ্য করলেন। কিন্তু নবীজির সাহাবীরা, আশিকে রাসূল জলিল কদর সাহাবীরা এটা তো মেনে নিতে পারে না। হযরত ওমর সাথে সাথে তরবারি উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দেন। এত বড় কথা ওই নাফরমান ইহুদি এত বড় কথা আপনার শানে বলছে, আপনি অনুমতি দেন আমি তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেই। আমার নবীজি জবাব দিলেন, ওমর, ওমর রাগ করো না, সে তো আমার কাছে টাকা পায়, পাওনাদার, পাওনাদার হিসাবে তার কথা বলার অধিকার আছে। আছে কিনা? যে পাওনা, টাকা পাওনা, তার কথা বলার অধিকার আছে। ওমর এত রাগান্বিত হইও না, সে তো খারাপ কথা বলে নাই, সে বলেছে যদি পাওনা টাকা না দেই মসজিদ থেকে আমাকে বের হতে দিবে না। ওমর এটা তো ভালো কথা বলেছে। ওমর তুমি বলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জায়গার নামটা কি?
সবচেয়ে ভালো জায়গা কোনটা? আমাকে বলছে মসজিদ থেকে বের হতে দেবে না, এটা তো খারাপ কিছু বলে নাই। কত সুন্দর লজিক আমার নবী উপস্থাপন করেছেন। ইহুদি বেচারা বাড়িতে চলে গেল, সারা রাত তার ঘুম আসলো না। মনে মনে চিন্তা করে কার নামের সাথে বেয়াদবি করলাম, কার সাথে বেয়াদবি করলাম। ওই দিন রাত ওভার হয়ে গেল। ওই দিন ভোরবেলা সে দূর দিয়ে মসজিদের মধ্যে যায়, গিয়ে দেখে দয়াল নবীজি মসজিদের মধ্যে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মসজিদে আছেন? আমার নবীজি বলেন, ভাই আমি কথা দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত তোমার টাকা না দিব ততক্ষণ পর্যন্ত তোমার কথা মতো মসজিদেই কাটাবো। নবীজি মসজিদেই ছিলেন। ইহুদি বেচারা নবীজির আদর্শে পাগল হয়ে গেল, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাওনা টাকা দেওয়ার দরকার নাই, আমি ইহুদি আপনার কদমে নিজের জীবনটা সুপর্দ করে দিলাম। আমাকে পড়ায় দিন কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবী আমরা পেয়েছি এই মাসে, এই রবিউল আউয়াল মাসে। এই নবীকে পাওয়ার জন্য দুনিয়ার সবাই পাগল। বলুন কথা ঠিক কিনা? এই নবীর জন্য আমরা পাগল হতে চাই কি চাই না? নবী পাওয়া মানে আপনার জীবনটা ধন্য হওয়া, নবী পাওয়া মানে আজখানা জান্নাত ফ্রি হয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যার জান্নাতটা, আর নবীর বিরুদ্ধে যে চলবে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তাহলে কিভাবে যাব? নবীর সাথে ভালো একটা রিলেশন রাখতে হবে, গুড সম্পর্ক রাখতে হবে, না হয় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নবীকে পাওয়ার জন্য দেখুন সবাই পাগল ছিল। নবীজি আসবেন এই সংবাদ চতুর্দিকে। দিন আল্লাহর কাছে আরজ করে, দিন দে আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ বন্ধুকে পাঠালে তুমি দিনে পাঠাইও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত আরজ করে, আল্লাহ গো তোমার বন্ধুকে পাঠালে রাতে পাঠাইও। এবার আল্লাহ রাতে পাঠালে দিন বেজার, দিনে পাঠালে রাত বেজার। আমার আল্লাহ টেকনিক করে দিন এবং রাতের মাঝামাঝি সময়ে তার বন্ধুকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি রবিউল আউয়ালে না দিবানা রাতে এতি মহালতে জন্ম নিলা রহে মুমিন সাল্লু আলা। নবী দিনে আসবেন না রাতে আসবেন, এই চিন্তা করে আমার আল্লাহ দিন রাতের মাঝামাঝি পাঠিয়ে দিলেন। শুধু তাই নয়, নবীজিকে শনিবারে আসবেন না রবিবারে আসবেন। শনিবার বলে আল্লাহ শনিবারে পাঠাইও, রবিবার বলে আল্লাহ রবিবারে পাঠাইও। আমার আল্লাহ তার বন্ধুকে এমন এক সময়ের মধ্যে পাঠিয়ে দিলেন, 7 দিনকে একসাথে খুশি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কোন দিন পাঠালেন দয়াল নবীকে? সোমবারে। সোমবার হচ্ছে 7টার মাঝের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন কিভাবে? আরবি হিসাব মতো ইয়াউমুল জুমা, আজকে যে আমরা বসলাম এই দিন হচ্ছে 7টার প্রথম দিন। জুমাবার, শনিবার, রবিবার এইদিকে 3 দিন, মঙ্গল, বুধ, বৃহস্পতি এইদিকে 3 দিন। আমার আল্লাহ 7 দিনের মাঝামাঝি সময় পাঠিয়ে সব দিনকে একসাথে খুশি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি জমিনে আগমন করলেন, আকাশে তো না। কথা ঠিক কিনা? আকাশ জমিনকে বলে, হ্যাঁ জমিন, তোমার মধ্যে শিয়াল কুকুর পায়খানা করে তোমাকে নাপাক করে দেয়, অপবিত্র করে দেয়। আমি আকাশ, যেখানে শিয়াল কুকুর পায়খানা করার মতো সুযোগ নাই। আকাশে উড়ন্ত পাখিও যদি পায়খানা করে, এটাকে আকাশে উঠে না নিচে পড়ে। আকাশ জমিনকে ডাক দেয়, জমিন তুমি তো নাপাক, তুমি অপবিত্র। জমিন ডাক দিয়ে বলে, আকাশ এত বাহাদুরি করবা না, কারণ আমি জমিনের মধ্যে যদি শিয়াল কুকুর পায়খানা করে, জেনে রাখো যেই দিন দয়াল নবীজি জমিনে আসলেন তামাম জমিনটা মসজিদ হয়ে গেছে। মসজিদ মে শুধু হামারা জমিন, তামাম জমিন মসজিদ। যেখানে আজান হয়েছে সেখানে সময় হলেই আপনি নামাজ পড়তে পারবেন। জোরে বলুন কথা ঠিক কিনা? এখন আকাশ তো বেজার, আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ যার কারণে আকাশ বানাইলা, জমিন বানাইলা, তাকে একটু আকাশে নিয়ে আসো। বলুন আমার নবী আকাশে গিয়েছিলেন কিনা? রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে তবে মেরাজের সময় আল্লাহ পাক তার বন্ধুকে 7 আসমান পাড়ি দিয়ে এমন জায়গায় নিয়েছেন যার নাম হচ্ছে আরশে মুআল্লা, যেখানে যাওয়ার
মতো ক্ষমতা বর্তমান বিজ্ঞানের তো নাই, এমনকি জিব্রাইল আমিনেরও নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিনের লাস্ট বর্ডার ছিল কোথায়? সিদরাতুল মুনতাহা। সেখানে পৌঁছে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আরো সামনে চুল পরিমাণ সামনে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুরে ছাই হয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল যেখানে জিব্রাইল ফেরেশতার ক্ষমতা শেষ, সেখান থেকে আমার নবীজির ক্ষমতা শুরু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই আজ নবী সম্পর্কে এজন্য বললাম, যেহেতু নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। সব ক্ষেত্রেই নবীজির ডিসকাশন, নবীজির আলোচনা। নামাজের প্রসঙ্গ যদি আনেন, নবীজি আসবেন। রোজার প্রসঙ্গ আনেন, নবীজির আলোচনা আসবে। হজের প্রসঙ্গ আনেন, নবীজির আলোচনা আসবে। এজন্য আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা আমাকে পাওয়ার মিডিয়া হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতে চাই, আমার মুরব্বি বাবারা, নবীজি রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ায় নবীজি এতিম হয়ে আসছেন। আমার আল্লাহ এই জন্য নবীজি এতিম ছিলেন এই কথা স্মরণ করায় বলেন সূরা ওয়াদ-দুহার মধ্যে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বন্ধুগো, এতিমদেরকে কোনোদিন ধাক্কা দিও না, কারণ তুমি তোমার অতীত মনে করবা তুমি নিজে ছিলে এতিম। বলুন কথা ঠিক কিনা? নবী এতিম হয়ে দুনিয়া আসলেন। কেমন এতিম? এই এতিমের লালন পালনের দায়িত্ব স্বয়ং আল্লাহ তার কুদরতে হাতে নিয়ে নিলেন। আমার নবীজি এতিম, এমন এতিম ছিলেন, দয়াল নবীজি একদিন ঈদগাহর মধ্যে ভাষণ দিতেছেন। ঈদের দিন ভাষণ দিতেছেন, খুতবা শেষ, নামাজ শেষ, সব শেষ করে যে যার ঘরে চলে গেছে। দয়াল নবীজিও যাচ্ছেন। হঠাৎ করে দেখলেন ঈদগাহর কোণার মধ্যে একটা এতিম ছেলে কান্দে। আমার নবীজি ওই এতিম ছেলের মাথায় হাত বুলায় দিলেন আর বললেন, বাবা রে, আজকে তো ঈদের দিন, আজকে তো কান্নার দিন না, সবাই খুশি, নতুন নতুন পোশাক পরে আছে। বাবা, কি তোমার পরিচয়? কেন তুমি কান্দো? ওই এতিম ছেলে ডাক দিয়ে বলে, যে আপনি, আপনাকে তো আমি চিনি না, আমার মতো এতিম দুনিয়ার বুকে কেউ নাই, আমার মতো এতিম দুনিয়ার বুকে কেউ নাই। আজকে ঈদের দিন, সবাই নতুন নতুন পোশাক পরে আছে, সবাই খুশি, কিন্তু আমি এমন এতিম, আমার বাবা এক যুদ্ধের ময়দানে মারা গেলেন, আমার মা অন্য একটা স্বামীর কাছে বিয়ে বসে গেল, আমি যখন আমার মায়ের নতুন স্বামীর বাড়ি গেলাম, মায়ের নতুন স্বামী আমাকে সহ্য করলো না, গলা ধাক্কা মেরে বিদায় করে দিল। আমার মা, বলুন আপনারা, পৃথিবীতে মায়ের চেয়ে আপন কি আর কেউ আসেনি? মা বাবার চেয়ে আপন আর কেউ নাই। মা, আমি যখন চলে আসতেছি, মা আমার মাথায় হাত বুলায় বলে, বাবারে, এই মদিনার কেউ যদি তোমারে নাও দিগায়, আব্দুল্লাহর ফুলান মুহাম্মদ তোমার মাথায় হাত বুলিয়ে দিবে। আজকের এই কথাগুলি থেকে কি বুঝলাম? নবীজি রাহমাতাল লিল আলামিন, নবীজির চরিত্র ছিল অনেক ভালো, খুব আদর্শবান তিনি ছিলেন। যদি আমরা তার আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। কাল কিয়ামতের ময়দানে নবীজি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। ধরে বলুন আমিন। আমাদের এই জিনিসটা আমাদের অন্তরে রাখতে হবে। কাল কিয়ামতের ময়দানে দুইটা জিনিস লাগবে, এই দুইটা জিনিস ছাড়া কেউ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। বলুন কয়টা জিনিস? দুইটা। এক হচ্ছে আল্লাহ পাকের রহমত লাগবে, আরেক হচ্ছে নবীজির সাফায়াত লাগবে। কেউ যদি বলে আমি নামাজ পড়তেছি, আমার নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে,
কেউ যদি বলে আমি রোজা রাখতেছি, আমার রোজা আমাকে জান্নাতে নিয়ে যাবে, তাহলে আল্লাহ পাক এটাকে বরবাদ করে দিতে পারেন। বলবেন কিভাবে? নবীরা পর্যন্ত যেদিন ইয়া নাফসি বলবে, সব নবীরা বলবে ইয়া নাফসি। আর আমরা যারা ঘুমাই রাত্রে 12টায়, ঘুম থেকে উঠি দিনে 12টায়, ফজরের নামাজের কোনো খবর নাই, জোহরের কয়েক তো তাও বলতে পারি না, ইস্তেঞ্জা ঠিক মতো করতে পারি না, করি না, ভালো মতো চলি না, আমরা কি এই সমস্ত নামাজ দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? নবীজির শাফায়াত লাগবে, আল্লাহ পাকের রহমত লাগবে। সেদিন এমন একটা দিন যেদিন ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, সন্তান মাকে গিয়া বলবে মা, ও মা, আমি তো একটা নেকির অভাবে সমস্যায় পড়ে গেছি, একটা নেকি হলে আমি জান্নাতে যাইতে পারি। আল্লাহ পাক সুযোগ দিতে একটা নেক কালেক্ট করার লাগে, তো আপনি আমার মা আমাকে একটা নেকি দেন। মা বলবে জীবনে আমার কোনোদিন বিয়া হচ্ছে না। বলুন নাউজুবিল্লাহ। মা সন্তান চিনবে না, বাবা সন্তান চিনবে না। সূরা আবাসার মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সেদিন ভাই ভাগবে, মা ভাগবে, বাবা ভাগবে, কেউ কাউকে সাহায্য করবে না। একটা নাকি মায়ের কাছে পাবে না, বাবার কাছে পাবে না, ভাইয়ের কাছে পাবে না। ওই লোকটা পেরেশান হয়ে দৌড়তে থাকবে, আর একজন লোকের সাথে দেখা হয়ে যাবে, যে এই লোকটার একটা নেকি 99টা গুনাহ। কয়টা গুনাহ? এই লোকটার তো আছে 99টা নেকি, একটা গুনাহ, আর ওই লোকটার 99 গুনাহ, একটা নেকি। দুইজনের সাথে সাক্ষাৎ। যার 99 গুনাহ সে বলে ভাই আপনি এত পেরেশান হয়ে দৌড়ছেন, ওই আপনিও তো দৌড়ছেন, ওই দুইজনের সমস্যা, আমার একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না। ওই ব্যক্তি বলবে একটা নেকির জন্য তুমি জান্নাতে যাইতে পারো না, আমার তো 99 গুনাহ, আমি তো জান্নাতে যাওয়ার আশাই করতে পারি না। ও ভাই একটা কাজ করি, আমি তো এমনি জাহান্নামী, মাত্র আমার এক নেকি, একটা কাজ করি, ভাই হিসাবে ভাইয়ের সহযোগিতা করি, আমার ওই নেকি দিয়া তোমার 100 পূরণ করলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। ওই লোকটার 100 হয়ে গেছে। আমার আল্লাহর দরবারে বলবে আল্লাহ 100 হয়ে গেছে, একটা নেকি নিয়ে আসছি। আমার আল্লাহ বলবে আজকে তো এমন দিন, যেই দিন বাবা তার সন্তান চিনে না, মা তার সন্তান চিনে না, কে তোমার এত বড় দয়া করলো, তারেও আমার সামনে নিয়ে আসো। ওই বান্দাকে হাজির করা হবে। আমার আল্লাহ বলবেন বান্দারে তোমার 100 পূরণ হয়ে গেছে, তুমি যাও জান্নাতে। আর যার কোনো নেকি নাই, কারণ সে তো দিয়ে দিছে, যার কোনো নেকি নাই তাকে ডাক দিয়ে বলবে আমার আল্লাহ, ও আমার বান্দা জেনে রাখো আজকে এমন দিন, যেই দিন আমি ছাড়া কেউ দয়া করবে না, কারণ আমার নাম রহমানুর রহিম। ও বান্দা, তুমি যখন রহমান নাম নিয়েছো, তুমি যখন তোমার ভাইকে দয়া করেছো, এই গুণ তো আমার মধ্যে থাকা দরকার, কিন্তু ওই গুণটা যখন তোমার মধ্যে সৃষ্টি হয়ে গেছে, আমি রহমান রহিম নামের কসম করে বললাম যাও তোমাকেও জান্নাতে দিয়ে দিলাম। এজন্য আমার আল্লাহ বলে বান্দারা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা আমার রহমত থেকে কোনোদিন নিরাশ হইও না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুইটা জিনিস আমাদের দরকার কিয়ামতের দিন, দয়াল নবীর শাফায়াত, আল্লাহ পাকের রহমত। ওই দুইটা জিনিস থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বঞ্চিত না করেন। সবাই বলুন আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رب العالمين। মাবুদ, আমি গুনাহগার পর্যন্ত কোরআন হাদিস থেকে যেই কথাগুলি বললাম, আল্লাহ এই কথাগুলি তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, যারা বসে বসে এই কথাগুলি শুনেছেন, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। ওগো দয়ার আল্লাহ, তোমার রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই, তোমার দয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই, নবীজির শাফায়াত ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ কোনদিন দয়াল নবীজির শাফায়াত আর তোমার রহমত থেকে আমরা বঞ্চিত কইরো না। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, মাবুদ এখানে অনেকেই হাত তুলেছেন, আল্লাহ যারা অসুস্থ আছেন মাবুদ তাদেরকে সুস্থ করে দাও,
যারা বেমার আজারে আছেন বেমার দূর করে দাও, যারা বিপদে আছেন বিপদ দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধের তৌফিক দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। ওগো পরওয়ারদিগার আলম, মাবুদ তোমার বন্ধুর খাঁটি আশিক না বানায়া দুনিয়া থেকে উঠায়ও না। ইয়া আল্লাহ এখানে অনেকেই হাত তুলে আমিন আমিন করতেছেন। আল্লাহ আল্লাহ জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন। মাবুদ এই মাহফিল নিয়ে তোমার দরবারে সমস্ত মুসল্লিয়ান নিয়ে তোমার দরবারে হাত তুললাম। আল্লাহ এখানে উপস্থিত কাউকে তুমি খালি ফিরাই দিও না। আল্লাহ তোমার এক বান্দা দোয়া চেয়েছেন, তার পেটের মধ্যে বেদনা, আল্লাহ বেদনাগুলি তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আরো যারা দোয়া চেয়েছেন তাদের মনের নেক উদ্দেশ্য তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। সে জাতি মাবুদ জানি না কোন দিন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, কোন দিন না জানি সাদা কাফনের কাপড় হাজির হয়ে যায়। মালাকুল মউত আজরাইল আমাদের প্রাণ প্রাণী চলে যায় গো আল্লাহ। ওই দিন আসার আগে তোমার বন্ধুর নূরানি চেহারা খানা আমাদেরকে দেখায়া দিও। হাত তুলনেওয়ালা প্রত্যেকের জবানে দয়া করে জারি করায় দিও কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।